বৃক্ষ তোমার নাম কি? আপনার অ্যাক্টিভিটিস বলে দিবে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনার পরিণতি কি হতে যাচ্ছে। কিছু আছে এক্সেপশনাল কেস যেটার উপর কোনো রুল দাঁড়ায় না। এক্সেপশনাল কেসের উপরে রুল দাঁড়ায় না। বুঝেন তো কথা নাকি বুঝেন না? এখানে তো আর একদম গ্রাম্য লোকজন না, শিক্ষিত লোকজন সবাই। তো এক্সেপশনাল কেস নবীজির হাদিসও আছে, একজন মানুষ জীবনভর খারাপ চলবে, মৃত্যুর আগে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্য সুপ্রসন্ন করে দিবেন, হেদায়েতে এসে মারা যাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, খুব ভালো। আবার ব্যতিক্রম কিছু কেস আছে, অ্যাক্সিডেন্ট, একজন মানুষ জীবনভর অথবা অধিকাংশ জীবনটা ভালো চলেছে, কোনো একটা কারণে, কোনো একটা বৈশিষ্ট্য অথবা আল্লাহই ভালো জানেন, হঠাৎ করেই জীবন সায়ান্নে এসে তার মধ্যে পরিবর্তন ঘটে, ধীরে ধীরে কোন দিকে চলে যায়? খারাপের দিকে চলে যায়। এই দুইটা রুল বাদ। এক্সেপশন, কমন রুল যেটা, সেটা হলো যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, এইভাবে দিন মেনটেন করে, তাদের অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসার তৌফিক দিয়েছেন এবং দে আর গোয়িং টু প্যারাডাইস। এটা স্বাভাবিক রুল। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর যারা এই পথে নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। আমরা আজকে তাফসির করব সূরা বাকারার 168 নং আয়াত থেকে 173 আয়াত পর্যন্ত 6টি আয়াতের উপর। আয়াতগুলো একেবারে ছোট না, মোটামুটি বড়, এই 6টা আয়াতের উপর। তার মানে হলো আমরা খুব লম্বা বিশ্লেষণে যাচ্ছি না, সংক্ষিপ্ত বিশ্লেষণে যাব। প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটি গত সপ্তাহে আমরা আংশিক বলেছিলাম, আজকে আবার সেই আয়াত থেকে আমরা রিপিট করছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানবমণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি, ধরাদমে যা রয়েছে সেগুলো তোমরা ভক্ষণ করবে, হালালান তাইয়িবান, হালাল হিসাবে এবং ভালো মনে করে, হালাল এবং ভালোটা তোমরা ভক্ষণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা কোশ্চিনকালেও লা তাত্তাবিউ, অনুসরণ করবে না, খুতুওয়াত আর শাইতান, শয়তানের পদাঙ্ক। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আসুন এই আয়াতের উপর কিছু আলোকপাত করি। সাধারণত কোরআনের যে সম্বোধনগুলো, 4-5 রকম সম্বোধন পাবেন। আল্লাহ যদি শুধু কাফেরদেরকে ডাকেন, তাইলে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, অথবা ইয়া আইয়ুহাল কাফিরুন। যেমন উদাহরণ দেন। ধন্যবাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবরাও কাফের, কিন্তু তারা অন্য কাফেরের মতো না। হিন্দু এবং বৌদ্ধ এরা যেই জঘন্য কাফের, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা ওই জঘন্য কাফের না। যদিও আলটিমেট রেজাল্ট আলাদা, একটাই। এটা শুধু ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে না, এটা মুসলমানদের মধ্যেও বহু মানুষ আছে, তাদের রেজাল্ট আর হিন্দুদের রেজাল্ট, ইহুদি খ্রিস্টানদের রেজাল্ট কি রেজাল্ট? সেম রেজাল্ট। আপনার নাম মুসলিম, কিন্তু আপনার আকীদা কি? যদি আমরা আলেম ওলামারা সাহস কইরা মুনাফিকে না করে হক কথাগুলো বলতাম, তাহলে জনগণের টনক নড়তো যে কত কোটি কোটি মানুষের ইমান নাই। সকালে ইমান চলে যায়, বিকালে ইমান চলে যায়, সমানে ইমান যাচ্ছে। জুমায় বলছিলাম, ফেতনায় পরে একজন মানুষ সকালবেলা মুমিন ছিল, বিকালবেলা সে কাফের, ইমান বিকিয়ে দিয়েছে দুনিয়ার স্বার্থের কারণে। দুনিয়ার স্বার্থের কারণে। কিসের স্বার্থের কারণে? কিছু টাকার জন্য, একটা ফ্ল্যাটের জন্য, একটা বাড়ির জন্য, একটা চাকরির জন্য, একটা এরকম করার জন্য, একটু এমপি হওয়ার জন্য, একটু মন্ত্রী হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মন্ত্রী হওয়ার জন্য। হিন্দু, তুমি আমার বাপ লাগো, যেটা কইবে আমি সেটাই শুনবো, খালি আমার ক্ষমতায় রাখো। হ্যাঁ, বুঝেন না কথা? কথাটা একদম স্পষ্ট। আমি তার ওরকম না যে এই ভয়ে কথা বলছি, না জানি কি হয়, কি হবে, আমার কি হওয়ার সম্ভাবনা আছে? মৃত্যু, ঠিক না? আর যদি কিছুই না বলি, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ 2000 বছর বাঁচার আগে মৃত্যু তো আসবে না। হ্যাঁ, যদি বলি তাহলে মৃত্যু 10 বছর আগে চলে আসবে, আর যদি না বলি তাহলে মৃত্যু 10 বছর পরে যাবে। তাহলে মৃত্যু ঠিক সময়ে আসবে। আল্লাহর রস্তে বলি, আল্লাহর ঘরের মসজিদে বসে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, মানে
কোটি কোটি মুসলমান নামধারী, তাদের ইমান নাই। তাদের কি নাই? মানি হইল দেয়ার ডেস্টিনেশন অ্যান্ড দ্য ডেস্টিনেশন অফ অ্যানাদার কাফেরস। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইজ সেম ডেস্টিনেশন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এটা আকিদার উপর নির্ভর করে। শিয়ারা যে আকিদা পোষণ করে, এই আকিদায় মুসলমান হয় না। কি হয় না? মুসলমান হয় না। তবে হ্যাঁ, আমার মানহাজ আবার আরেকটা, যখন ওই ইরানের সাথে অন্য দেশের যুদ্ধ হয়, কাফের দেশের, ইসরায়েলের, এবং এরকম ইসরায়েলের কি ইসরায়েলের বাপ না ছেলে, আরে কিসের বাপ, ওইটা হইলো ইসরায়েলের জারজ সন্তান, ইসরায়েল হইলো মরল, ওইটা হইলো বাস্টার্ড। যারা এত ছোট্ট চামতিকে কানে ধরে উঠায় বসায়, ওইটা কোনো মানুষ নাকি? বড় কান্ট্রি, বড় শক্তিশালী হবে। ওদের সাথে যখন যুদ্ধ হয়, তখন কিন্তু আমার মানহাজ কি? মানহাজ হইল এদের ফেভারে। কারণ এরা নামদারি হইলেও মুসলিম। এদের পরাজয়টাকে ওয়ার্ল্ড ওয়াইড সারাদন বিশ্বের মানুষ মনে করবে যে মুসলমানদের পরাজয়। এবং যারা এর বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এই যে বর্তমানে সরাসরি বলি ইরানের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ওরা কি এই জন্য যুদ্ধ করতেছে যে ইরানের আকীদা খারাপ? কোন গাদায় কয় এই কথাটা? যে বলে, কোন আলেমে বললে সে একটা গর্দব। ইরানের আকীদার যুদ্ধ হচ্ছে। এদের যেই আকীদা ছিল সেই আকীদা যুদ্ধের আগে ছিল না? শিয়াদের যে ভ্রান্ত আকীদা, এটা 500 বছর আগে ছিল না? তখন আমরা এদেরকে ভ্রান্ত বলি, এখনো সেটাই বলি। তবে যখন এদের সাথে ওই ইহুদিরা যুদ্ধ করে, যারা নাকি আমাদের মুসলমান ভাইদেরকে বিটে বাড়ি থেকে উচ্ছেদ করছে, তখন কোনো ক্রমেই আমি ওই ইহুদিদের পক্ষে গিয়ে এদের বিরুদ্ধে যেতে পারি না। আবার বলি, ফিরে আসি, আমার মনে আছে কোনখান থেকে গিয়েছি। সেটা হলো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, অ্যাক্টিভিটিস বলে দিবে আপনি কোথায় যাচ্ছেন, জান্নাতে নাকি জাহান্নামে। যাদের আমল ভালো, ইমান ভালো, যারা এই ধরনের কাজের মধ্যে, এই আমাদের এটা দিয়ে এলো আমার সূচনা আর কি, আমাদের কাজ বলে দিচ্ছে আমরা ভালো পথে হাঁটছি, ভালো পথে আল্লাহ তৌফিক দান করেন। আর যারা এর থেকে দূরে, তারা খারাপ পথে হাঁটছে, আল্লাহ তাদেরকে কি করেন? হেদায়েত করেন। এইবার আসলাম যে সহি কথা যেটা, সেটা হলো বহু মুসলমানদেরই কি নাই? আকীদা ঠিক নাই, ইমান ঠিক নাই। তাইলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ওদের যেই পরিণতি, মুসলিম নামধারী এই যে মানুষগুলো, এদেরও পরিণতি কি? সেম পরিণতি। কিছুটা পার্থক্য তো থাকবেই। কীরকম পার্থক্য? একজন মারা গেছে, মাথার উপরে যে গার্ডারটা পড়ছিল, এই গার্ডারের ওজন হইল 60 টন। আরেকজন মারা গেছে, ওর মাথার উপরে যে গার্ডার পড়ছে, এটার ওয়েট 90 টন। আরেকজন মারা গেছে, ওর মাথার উপরে যে গার্ডার পড়ছে, সে 120 টন। হ্যাঁ, ফলে যে নাকি যার উপরে নাকি 70 টন করে মারা গেছে, আলহামদুলিল্লাহ, তার উপরে 150 টন পরে নাই। বুঝলেন নাই? তো এইটা যেরকম, ওইটা ওরকমই। জাহান্নামে যদি অনন্তকাল থাকতে হয়, তাহলে আপনি 10,000 লক্ষ কোটি মাইল নিচে আছেন, নাকি 3,000 লক্ষ কোটি মাইল নিচে আছেন, নাকি 2,000, 1,000 লক্ষ কোটি মাইল নিচে আছেন? কি করবেন আপনি এটা দিয়ে? আসি, হিন্দুরা, বৌদ্ধরা, এরা ডাইরেক্ট কাফের, এরা ডাইরেক্ট কাফের। ইহুদি, খ্রিস্টান, এরা নবী মানত, এদের কিতাব ছিল, এরা আল্লাহরে মানে, এদের কেবলা ছিল, এদের সিয়াম আছে, এদের রোজা আছে, এদের হিজাব ছিল, যাবতীয় সব ছিল। তারা সেইটাকে বিকৃত করে ফেলেছে। কি করেছে? বিকৃত করে ফেলেছে। এই জন্য এদের আলাদা একটা পরিচয় আছে, এটা হলো আহলে কিতাব। এটার নাম কি? আহলে কিতাব। আল্লাহ যখন ওদেরকে ডাক দেন, তখন বলেন ইয়া আহলাল কিতাব, ইয়া, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা, ও ওই সকল লোকেরা, হ্যাঁ, আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তাহলে দুই ধরনের সম্বোধন পেলাম, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আহলাল কিতাব। আরেকটা সম্বোধন, এটা হলো শুধুমাত্র ইমানদারদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরেকটা সম্বোধন হলো কমন, সবার জন্য, ইয়া আইয়ুহান
নাস। আচ্ছা, এইটা হলো কমন রুল। এটা কি কখনো কখনো এই রুলের এক্সেপশন আছে নাকি? নেই। ওই এক্সেপশনটা হলো আজকের প্রথম সম্বোধনটা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের হালালটা খাবা, জমিনের হালালটা খাবা, হালালটা খাবা। একটা হিন্দু যদি আজীবন, একটা বেঈমান যদি আজীবন হালাল খায়, তাহলে কি সে নাজাত পাবে? নাজাত পাবে না। আচ্ছা, যে নাকি কুফুরি করে, যে এরকম এত জঘন্য কাজটাই করতে পারছে, আল্লাহর সাথে শিরিক করে, তার জন্য এই যে হালাল খাওয়া অথবা হারাম খাওয়া, এটা বেশি জঘন্য নাকি কুফরিটা বেশি জঘন্য? কুফরিটা বেশি জঘন্য। একজন মুসলিম ইমানদার আকীদা যদি ঠিক থাকে আর যদি সে হারামও খায়, তবুও তার নাজাতের সম্ভাবনা আছে নাকি? নেই? আছে। তাহলে আসেন এইখানে যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, এই নাস দিয়ে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান উদ্দেশ্য না, এটা দিয়ে উদ্দেশ্য হলো মুসলমানরা না। সেটা তো কমনলি আইয়ুহান নাস দিয়ে সবাই উদ্দেশ্য করা হয়, এক্সেপশন আছে না, সেটা বললাম। এইখানে যে আইয়ুহান নাস, এইটা দিয়ে উদ্দেশ্য হলো কাদেরকে? ইমানদারদেরকে। কারণ হালাল হারামের বিধান এটা অন্যদের জন্য না, এটা কাদের জন্য? মুসলমানদের জন্য। তবে কিছু বিধান আছে এটা কমন, সেটা সামাজিক স্থিতিশীলতার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য। সেটা কীরকম? যদি এটা মুসলিম রাষ্ট্র, রমাদান মাস, একটা হিন্দু প্রকাশ্যে খেতে পারবে না, হিন্দুর রোজা রাখা জরুরি না, সে খাবে, সে তার বাসার ভিতরে খাবে, বুঝছেন? হ্যাঁ, সে খাবে, পর্দা দিয়ে খাবে, নাকি রাস্তার কিনারে পর্দাটারে মুসলমান খাবে? হ্যাঁ, না, মুসলমানরা খাবে না, এই বিধানটা তাকে মানতে হবে। যদি জিনা করে, হ্যাঁ, হিন্দু অথবা খ্রিস্টান, তবু তাকে মুসলমানের শাস্তি নিতে হবে। এইটা হলো রাষ্ট্রের স্থিতিশীলতার কারণে। পার্থক্য কি? একজন ইমানদার জিনা করার পরে তার উপরে যদি শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে এটার কারণে তার গুনাহ মাফ হয়ে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর হিন্দু খ্রিস্টানের উপরে যদি এই শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে তার দুনিয়াও গেছে, তার কি গেছে? আখেরাতে যাবে। কারণ সে, তার তো ঈমান নেই, সে কোথায় যাবে না। কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার কারণে এই যে বাহ্যিক যে আইন কানুনগুলো, এগুলো তাকে কি করতে হবে? মেনে নিতে হবে। একজন হিন্দু যদি মনে করে যে আমার তো ঈমানই নেই, সেই জন্য আমি মাপে কম দিই না, তুমি মাপে কম দিতে পারবা না, মাপে কম দিতে পারবা না। যাই হোক, তাহলে এইখানে যেহেতু আল্লাহ হালাল খাওয়ার কথা বলেছেন, তাহলে এটা অধিকাংশ মুফাসসিরিনের তাফসীর এটা, যে এইখানে ইয়া আইয়ুহান নাস বলে, এটা না শুধু, এরপরেও আছে, এরপরে আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, এই আয়াত ওইটার ব্যাখ্যা করে দিছে। আয়াত নাম্বার 172, সেইখানে আল্লাহ সেম কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও ইমানদারেরা, আমার দেওয়া রিজিক থেকে ভালো ভালোটা খাইও। হ্যাঁ, এইখানেও ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, তাইয়্যিবান তাইয়্যিবাত একই জিনিস, একখানে এক বছর, আরেকখানে বহু বচন। তো ওই আয়াত বলে দিচ্ছে যে এই যে আগের যে আয়াতটা গেছে, এটাতে উদ্দেশ্য হলো মুসলমানরা। আর শুধু এইটা না, আল্লাহ যেহেতু এই আয়াতে সম্বোধন করে এমন একটা কথা বলেছেন, এমন একটা বিধান দিয়েছেন, যেই বিধানটা লা ইয়াতাআল্লাকু মাল কুফফার, যেই বিধানটা কাফেরদের সাথে জড়িত না। হ্যাঁ, একটা কাফের যদি মদ খায় সাধারণভাবে, তাহলে সেটা ওই মুসলমানের জন্য যেরকম হারাম, তার জন্য হারাম বলা হবে না। সে শর্ত মেনটেন করে খাবে, রোজা রাখলো না, অন্যান্য হারাম খাইলো, শুকর খাইলো, কুত্তা খাইলো, হ্যাঁ, বুঝলেন, সেটা তার জন্য আলাদা, হালাল না। তাদের আর হালাল হারামের বিধানই নেই তাদের। হালাল হারামের বিধানের জন্য প্রথম শর্ত কি? ঈমান। যেহেতু এখানে আল্লাহ হালাল হারাম খাওয়ার কথা বলেছেন, তাই সেই জন্য বোঝা গেল এই বিধানটা কাদের? ঈমানদারদের। আচ্ছা, দ্বিতীয় আরেকটা মত আছে, সেটা হলো ইয়া আইয়ুহান নাস বলে এইখানে কাফেরদেরকে উদ্দেশ্য করা হয়েছে। কাদেরকে? ইমানদাররা বাদ, কাফেরদেরকে। কারণ এই আয়াত নাজিল হয়েছে কিছু কাফেররা কেন্দ্র করে, যেমন
আল্লামা মোহাম্মদ আলিয়া শৌকানি তিনি তার ফতুল কাদিরে নিয়ে আসছেন, ইয়াইয়ুহান নাস কিলা ইন্নাহা নাযালাত ফি সাকিফ ও খুজাআ ও বনি মুদলিজ। সাকিব গোত্র, খুজাআ গোত্র এবং বনি মুদলিজ গোত্র তাদের শানে নাজিল হয়েছে। ফিমা হাররামুহু আলা আনফুসিহিম মিনাল আনআম, তারা তাদের নিজেদের উপরে কিছু জীবজন্তু হারাম করে নিয়েছিল। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব। তারা উটের বিভিন্ন রকম বয়স আছে, যদি 3টা মাদি বাচ্চা দেয়, এরপরে যে উটটা, এই উটটা আর মহিলারা খাইতে পারবে না, যদি 2টা এরকম হয়, যদি বিচরণশীল হয়, এরকম বিভিন্ন বক্তব্য রয়েছে যে এইটা আর খাইতে পারবে না। অথবা হালাল হারামের ক্ষেত্রে তাদের যখন যার যেটা মন চাইতো কইতো যে এটা হালাল, এটা হারাম, এটা হালাল, ওইটা হারাম, এটা তাদের মন খুশি তারা বলতো এটা। একটাকে হালাল করতো, আরেকটাকে কি করতো, হারাম করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকখানে সেই কথা নিয়ে আসছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব। তোমার নিজের থেকে বলবা না যে এটা হালাল এটা হারাম। হালাল হারামের অ্যাবসোলুট রাইট অথবা রিয়েল অথরিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হালাল হারামের দায় দায়িত্ব আমার আপনার কাছে দেওয়া নেই। হালাল করারও ক্ষমতা নাই, হারাম করারও ক্ষমতা নেই। কি ক্ষমতা আছে? আল্লাহ যেইটা দিয়েছেন সেটা ঘোষণা করার ক্ষমতা, সেটা বাস্তবায়ন করার ক্ষমতা, সেটা কার্যকরী করার ক্ষমতা। নতুন করে রুল চালু করার অথবা লেজিসলেটিভ কি বলে আইন প্রণয়নের ক্ষমতা মানুষের নেই। মানুষ যদি আইন করে তাহলে কীরকমভাবে, যেটা আমাদের দেশে হচ্ছে, হত্যাকারীর হত্যা হবে না, নিরাপদ মানুষ হত্যা হইলে কোনো সমস্যা নাই। একেবারে 5 বছরের বাচ্চা ধর্ষিত হয়ে মারা গেলেও কোনো সমস্যা নাই। একটা মারা গেছে আরেকটা যাবে, আরেকটা মারা যাবে, আরেকটা মারা যাবে। তবে আমরা হারামখোর উকিল যারা আছি এইটারে ব্যবসা করিয়া আমরা 30 বছর পর্যন্ত চলতে থাকবো। এরপরে যখন দেখবো যে আরও বহুত ব্যবসা চলে আসছে, তখন একটা পর্যায়ে বলবো যে আজ থেকে 93 বছর আগে এই লোকটা জিনা করছিল, এরকম করছিল, সাক্ষী প্রমাণ এটা হওয়ার কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হইল। এক জাজ, দিনদার জাজ দাঁড়িয়ে আছে, একটা ইউনিভার্সিটিতে পড়ায়। এই গত 1-1.5 সপ্তাহে তার সাথে মাগরিব টু এশা দীর্ঘ আলোচনা। তা আমি এই আইনের বিভিন্ন জিনিসগুলো যে আপনারা কেন এরকম করেন, এইটা কেন আটকে রাখছেন, শেষমেশ সে বলতে বলে যে শুনেন, ক্লিয়ারই বলি, যদি জাজরা আর উকিলরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা 2-4 জন বাদে বাকি একটাও জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। কেন? পরে সে বলতে শুরু করলো যে শুনেন এই 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 অনেক কথা বলে, আপনি কি চেষ্টা করেন? বললো যে চেষ্টা তো করি, কিন্তু কিছু করার ক্ষমতা নাই। বহুত জায়গায় একটা কেস আসছে, আমি বললাম যে এটা আজকে খালাস দিয়ে দিব, সব কোনো যায় ঝামেলা নেই। উকিল এসে বলে যে আপনি এটা খালাস দেওয়ার সাথে সাথে আপনার বদলি করে দেব। না, যত কিছু যত থপকি দেব, আরও অন্যদেরকে দিয়ে ফোন দেওয়াচ্ছে আপনি এটা করবো, এরকম করছে অনেকের, এটা করে সেটা বলছে না। কারণ বলে যে এইটা তো আমাদের হাতের গুটি, এটা আমাদের হাতের গুটি। বলে যে না, কোনো জাজরা পারে না এটা, বহু দিয়া অনেক, যে এটা ক্লিয়ার। ছোট্ট একটা বিষয়, একজন দোয়া করছিল, দোয়ার কারণে এবং মাদানি আলেম দীর্ঘদিন জেল খাটতেছে তার, শুধু দোয়ার কারণে। কেন এই দোয়া করলো না যে ওই যে শেখ মুজিব রেজারা মারছে আল্লাহ যেন তাদেরকে জাহান্নামে দেয়, এই দোয়া কেন করলো না? সেই জন্য আপনি বলেন এই দোয়া কি করা জায়েজ আছে যে আল্লাহ যে হত্যাকারী তুমি তারে জাহান্নামে দিও? তো মুসলমানের জন্য কোনো মুসলমানকে জাহান্নামে দেওয়ার দোয়া করা কি জায়েজ আছে? নেই। এই দোয়া কেন করলো? তো সেই জন্য তাকে জেলে দেওয়া হয়েছে বহুত দিন। শেষমেশ এক জাজেরকে ভালো করে বোঝানো হয়েছে, বললো যে স্যার এটা করে দেন। তো বুঝছি এটা জুলুম, কিন্তু আমার না ইয়ার সময় হয়ে গেছে, আমার পদোন্নতি ডাইটকে যাবে গে, থাকুক, আরেকজনে দিবেন, আমি দিতে পারবো না।
এই হইল আইনের ব্যবসা এখানে। হ্যাঁ, শেষমেশ আমারে জাজ সাহেব শুনাইলেন যে একজন ব্যারিস্টার করে আসছে লন্ডন থেকে, তার বাবা উকিল, বললো যে বাপ কিছু কাজ টাজ দেন। পরে একটা কেস দিছে, তো উকিল ওই দিনেই এটা পুরাটা ডিসমিস করে যখন আসছে যে কী করছো, একদম খালাস করে দিছে, এটা আর কোনো যায় যাবে না নাই। আহারে, এইটা দিয়া তোর দাদা আমারে পড়াইছিল এবং এইটা পুঁজি করে আমি তোরে পড়াইছিলাম, তুই একদিনে খালাস করে দিলি। কি বলছি, এগুলো মানব রচিত আইন। এগুলি কি, আমি আবার বলি আল্লাহর মসজিদে আল্লাহর কসম, যে মানব রচিত আইন যেটা, এটা মাগদুবি আলাইহিম, এটা মালউন, এটা অভিশপ্ত, এটা মানুষের উপর জুলুম, মানবতার সাথে এটা প্রহসন। একজন মাজলুম যখন থানায় গিয়ে বিচার পায় না, একজন মাজলুম যখন কোর্ট কাছারিতে গিয়ে বারবার, আপনার একটা জায়গা নিয়ে কেস আরেকজনের সাথে আপনি বাড়ি করবেন, আপনার দরকার, কিন্তু একটা কেস টুকে দিয়েছে মিথ্যা, এইটাতে আপনি বসে থাকবেন 50 বছর পর্যন্ত ঘুরতে থাকবে। এটা কোনো আইন বলেন? এই আইনের মধ্যে বমি করাটাও বমির অপমান। মানব রচিত আইন কোনোদিনই মানুষের জন্য কল্যাণ আনবে না। আইনদাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইটাও আইনের বিষয়, কোনটা হালাল কোনটা হারাম, দিস ইজ দি আইন, রব্বানি আইন। হ্যাঁ, সেই জন্য কোনো মানুষের রাইট নেই, কোনো আলেম না এটা হালাল এটা হারাম। আলেম বলার কি, আলেম যদি আল্লাহরটা কুট করে নবীরটা কুট করে তাহলে এটা ঠিক আছে। এই কথা যদি আলেম ছাড়া জালেমও বলে তাহলেও ঠিক আছে। হক কথা যদি শয়তানেও বলে তাহলে কি ঠিক আছে, আর না হক কথা যদি আলেমে বলে তাহলেও কি নেই, ঠিক নেই। এইটা হইতে হবে মূলনীতি। আমাদের দেশে তো মূলনীতি কি, বিশাল বড় পেটওয়ালা জটওয়ালা, ওরে বাবারে, সে যেটা কবে এটাই মূলনীতি, এটা হওয়া উচিত না। আসেন ওই আয়াতের মধ্যে আবার ফিরে যাই। ইয়া আইয়ুহান নাসু, ও মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যা আছে এগুলোকে হালাল হিসাবে খাবে। এই আয়াত নাজিল হয়েছে সাকিফ, খুজাআ, বনি মুদলিজ অথবা মক্কার কাফেরদের সামনে, যারা তাদের মন খুশি মতো বলতো এটা হালাল ওইটা হারাম। হ্যাঁ, কিছু প্রাণী নিজেদের জন্য হালাল করতো, কিছু প্রাণী অন্যের জন্য, মহিলাদের জন্য, কিছু প্রাণী পুরুষের জন্য, এভাবে তারা হারাম করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটা বলেন যে না, নিজেদের মন মতো হারাম করিস না, আল্লাহ যেগুলো যা দিয়েছেন সেগুলি কি খাবি। হালাল হারামের কমন রুল কি, গত সপ্তাহে বলছিলাম, কে কইতে পারবেন? হ্যাঁ, সুন্দর সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কোয়ালিফাইড, এডুকেটেড, স্টাডি করে এরকম লোকজন অনেক আছে, শিক্ষিত লোকজন। খাওয়ার ক্ষেত্রে অথবা নিয়ামতের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে কমন রুল হলো সব হালাল, সব হালাল। শুধুমাত্র ওইটাই হারাম যেটা পার্টিকুলারলি এবং স্পেশালি কাউন্ট করে গুনে গুনে কোরআনে এবং হাদিসে দলিল দিয়ে যেটাকে হারাম করা হয়েছে, এইটার বাইরে আরো অন্য কিছু নাই, হারাম নাই, অন্য কোনো কিছু হারাম নাই। গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম, পাট শাক কি, দলিল দেন, পাট শাক যে হালাল দলিল দেন। আপনি আল্লাহর হস্তে বলছি, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস গাইটা মইরে যাবেন, কিন্তু পাট শাক হালাল এইসব ধরনের পাবেন না, লাল শাক হালাল এটা আপনি পাবেন না, তাইলে হারাম। এটা কে বলছেন? ধন্যবাদ। একদম, যেহেতু হারাম বলা হয় নাই সেই জন্য এটা কি হালাল। মিলাদ পড়া হালাল, মিলাদ যে হারাম দলিল দেন। হ্যাঁ, ও এইবারে এর উল্টাটা দেখছেন, যত এবাদতের মূলনীতি হলো কমনলি সমস্ত এবাদত হারাম। ধরেন সমস্ত এবাদত হারাম, হ্যাঁ, শুধুমাত্র ওই আবাদতটাই হালাল যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, যেটা কোরআন হাদিস দ্বারা কি সাব্যস্ত। যেমন ফজরের নামাজ, কোরআনের দলিল আছে নাকি নেই? হ্যাঁ, অতএব কেউ যদি বলে যে মিলাদ যে হারাম, দলিল দেন না, হ্যাঁ দলিল দেওয়া লাগবে না, তো আপনি দলিল দেন না, মিলাদ যা হালাল সেটার দলিল আপনি দিবেন। হ্যাঁ, আমি যে এই বাড়ির মালিক না এটার দলিল দেন আপনি কি বলবেন? আমার এই দলিল দিতে হবে না, আপনি যে বাড়ির মালিক সেটার দলিল দেন। কথা কি বুঝছেন? তা উল্টায়েন না। অতএব এবাদতের মূলনীতি হইল কমনলি সমস্ত এবাদত মানে জোহর, আসর, রোজা, সিয়াম, হজ, এইগুলি কথা বলি নাই। মানে কমনলি রুল হইল এবাদত হারাম, আপনি নিজের থেকে কোনো এবাদত করতে পারবেন না। আপনি একটা বের করেও বলবেন যে এবাদত না, আপনি এটা করতে পারবেন না। যেইটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত
সেটা কি হালাল, আর বাকি সব কি হারাম। এটা হলো মূলনীতি। আর খাবার দাবারের ক্ষেত্রে এর উল্টাটা, কমনলি রুল হলো সব হালাল। শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে কমনলি রুল সকল ব্যবসা কি হালাল, শুধু ওইটা হারাম যেটা পার্টিকুলারলি কি করা হয়েছে, হারাম করা হয়েছে। তা আসেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তাহলে এটা দুইটা বললাম। আইয়ুহান নাস দিয়ে উদ্দেশ্য হলো নির্দিষ্ট কিছু কাফের, অথবা এইখানে আইয়ুহান নাস দিয়ে উদ্দেশ্য হলো ইমানদার। দুইটারই দলিল আছে। যেহেতু এই আয়াত নাজিল হয়েছে সাকিব, খুজা, বনি মুদলিজ, এরা কি ইমানদার ছিল নাকি? ছিল না। যেহেতু এরা কিছু জিনিস হারাম করছে সেই জন্য নাজিল হয়েছে, তাহলে এটা দিয়া কিছু কাফের উদ্দেশ্য, ঠিক আছে। আরেকটা হলো যেহেতু আল্লাহ হালাল হারাম বিধান দিয়েছেন, হালাল হারামের বিধান দিয়েছেন, কাফেরদের জন্য হালাল হারামের বিধান নাই। অতএব এই নাচ দিয়ে কারদেরকে উদ্দেশ্য, ইমানদারদেরকে উদ্দেশ্য। আচ্ছা, আরো কথা আছে, রেখে দিই, কারণ 6 আয়াত টার্গেট নিছি, তো জানি না 6 আয়াত পারবো কিনা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা তাত্তাবিউ, আচ্ছা এখানে আরেকটু কিছু কথা বলে নেই। ইয়া আইয়ুহান নাসু কুলু, ও মানুষেরা তোমরা খাবে। কুলু, কুলু এটা আমরের সিগা, হ্যাঁ, অর্ডার বাচক। ইংরেজিতে কি বলে, অপটেটিভ, হ্যাঁ, ইম্পারেটিভ না, অর্ডার বাচক, ইম্পারেটিভ, অর্ডার বাচক, খাবে তোমরা। সাধারণ রুল হইল যদি কোরআন হাদিসের আদেশ হয়, আমর হয়, ইম্পারেটিভ হয়, তাহলে এটাতে সাব্যস্ত হবে ওয়াজিব। কি সাব্যস্ত হবে? ওয়াজিব। তবে সমস্ত আদেশ মাত্রই কিনা ওয়াজিব না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, এটা দ্বারা ওয়াজিব সাব্যস্ত, এটা দ্বারা কি ওয়াজিব সাব্যস্ত। যাকাত দেওয়ার কথা বলছেন, এটা দ্বারা ওয়াজিব সাব্যস্ত। কিন্তু তাই বলে যে কোনো যাই বলছেন সব কিনা, এই ওয়ার্ডার বাচক শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। তো এইখানে আল্লাহ যেটা বলছেন কুলু, এইটা লিল ইবাহা, এটা হলো লিল ইবাহা, মানে হালাল, তোমরা খেতে পারো। পৃথিবীতে যা আছে হালাল সব আমার খাইতে হবে জরুরি না। সেজন্য আল্লাহ মিম্মা বলে দিছেন, যদি খাও তো হালালের যা আছে সেইখান থেকে কিছু খাবা। পৃথিবীর সকল হালাল, এমন কোটি, এমন হাজার হাজার ফল আছে যেটা আমরা কোনোদিন খাই নাই, কোনোদিন খাই নাই। এরকম মানুষ আছে যে খেজুর খায় না, গুনাহ হইব? গুনাহ হবে না। আরবরা কাঁঠাল খায় না, গুনাহ হবে? গুনাহ হবে না। হ্যাঁ, তাহলে এইখানে যেটা ইয়া আইয়ুহান নাসু কুলু, এই কুলু দিয়ে মানে খাইতেই হবে, এটা কি নয়, জরুরি নয়। যদি খাও তাই হালালটা খাইবা, যদি খাও কি হালালটা খাবা। তারপরে মিম্মা মানে হালাল আছে অনেক, সব তো তুমি খাইতে পারবে না, তাহলে মরে যাবা। হ্যাঁ, ওইখান থেকে অল্প কিছু হালাল খাবা। আচ্ছা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খুতুওয়াত, খুতুওয়াতুনের বহুবচন। খুতুয়া হলো স্টেপ, খুতুয়া হলো স্টেপ, পদাঙ্ক, পদাঙ্ক। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তানের পদাঙ্ক কি? শয়তান যা আদেশ করে সেইটাই শয়তানের পদাঙ্ক। হ্যাঁ, যে কোনো খারাপ কাজ সেটাই শয়তানের পদাঙ্ক। বিভিন্ন রকম মিসাল, বিভিন্ন রকম উদাহরণ উল্লেখ করেছেন উলামায়ে কেরাম এই খুতুওয়াতিশ শাইতানের। যেমন আল্লামা ইবনে কাসির আচ্ছা, আর কিছু কথা রয়ে গেছে, এটা বলা লাগবে, তাহলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও ইমানদারেরা হালাল খাবে, ও মানুষেরা কি খাবে? হালাল খাবে। হালাল তো ইমানদারদের বিধান, ঠিক না? আচ্ছা, যখন এই আয়াত নাজিল হয়েছে, নবীজির সামনে এই আয়াত তেলাওয়াত করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তুলিয়াত হাজিল আয়া ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ফাকামা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আনসার নেতা সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দাঁড়াইলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ও আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করেন
আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানান, মানে আল্লাহ যেন আমাকে ওই মর্যাদা দেন যে দোয়া করলে কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি যার প্রতিটা দোয়া কি হয়, কবুল হয়। আচ্ছা, এই দোয়াটা চাইলেন। ফাকালা, নবীজি বলেন, ইয়া সাদু, ও সাদ, আতিব মাত আমাক, আতিব মাত আমাক, হালাল খাবে, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাইলেই দোয়া কবুল হবে। তাইলে কি হবে, দোয়া কবুল হবে। আমাদের মধ্যে এরকম একটা এশকাল অথবা একটা প্রশ্ন বরাবরই শোনা যায় যে এত দোয়া করি, দোয়া কবুল হয় না, দোয়া কবুল, এই ধরনের অভিযোগ আমাদের আছে নাকি নেই? তাইলে এর আগের অভিযোগটাতে যাওয়া দরকার। সেটা হলো, আমি কি অ্যাবসোলুটলি হালাল খাই? আমার কামাইটা কি সংশয় মুক্ত নাকি সংশয় যুক্ত? আমার কামাইটা সংশয় যুক্ত। আমরা খুব সহজেই আমরা এই যে বেঙ্গল এলাকার যারা আছে, আমরা স্ট্যাটাসের দিক থেকে খুব নিম্নমানের, রাগ করেন না আবার, আই এম অলসো, আমরা স্ট্যাটাসের দিকে নিম্নমানের, প্রেস্টিজ কম আমাদের। হ্যাঁ, আখলাক, লেচ্চরামি, সেচ্চরামি, খেচ্চরামি, এইগুলি অনেক। কোনো ওয়েট নেই, অল্পতেই ইয়া হয়ে যায়। হ্যাঁ, একটুর জন্য নামাজ ছেড়ে দিল, একটুর জন্য আদর্শ ছেড়ে দিল, একটুর জন্য মিথ্যা সাক্ষী দিয়ে দিল। স্ট্রেংথ নাই। আফগানিদের যেরকম কি আছে, স্ট্রেংথ আছে, গাইরাত আছে, আত্মসম্মান বোধ আছে, আমাদের ওইটা নাই। হ্যাঁ, ফলে অল্পতে আমরা হারাম খাই, হারামের সাথে একাত্মতা পোষণ করে ফেলি। ব্যবসা করছি, মিথ্যা কথা বলছি, চাকরি করছি, 2 নম্বরই করছি, মাপে দিচ্ছি, কম দিচ্ছি। ইউরোপিয়ানরা এটা করে না, ইউরোপিয়ানরা এটা করে না। তারপর বহু জায়গায়, বাংলাদেশে আনফর্চুনেটলি এই কথা বলতে হয়, পাশাপাশি 2টো দোকান আছে। এবং আমার নিজের অভিজ্ঞতা, একটা মুসলমানের আর একটা হিন্দুর। আমি নিজেও হিন্দুর দোকানে যাই। এখন কি কারে ব্লেম দেব বলেন? আমি তো হিন্দুর বন্ধু না, কিন্তু কেনার সময় আমি চিন্তা করি যে আমি ঠকবো কেন? আমি তো জানি ও তো 2 নম্বর, ও তো মাপে কি দিবে, কম দিবে, অথবা দামে বেশি নিবে। অথচ সে ব্যবসার মূলনীতি বোঝে। সে আমি মুসলমান, আমাকে টেনে নিয়ে গেছে তার এখানে, কারণ সে লাভও করতেছে সীমিত, আবার মাপেও দিচ্ছে কি ঠিক মতো। আল্লাহ মাফ করুক। আমরা ইমানদার বটে, মুসলমান বটে, কিন্তু আমাদের ইথিক্স নাই। ইথিক্স লেস নেশন, আমরা ইথিক্স লেস নেশন। ফলে অল্পতেই হারামের সাথে আমরা জড়ায় যাই, হারামের সাথে জড়ায় যাই। ব্যবসায়ী হারামখোর। আর কিছু কিছু সেক্টর আছে টোটাল, তাদের লেগ টু হেড পুরাটা হারাম দিয়ে গঠিত। তোমার দোয়া কবুল হইব? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, এক লোক আশহাস আকবার, হ্যাঁ, দাড়িতে ধুলা, চুলে ধুলা মলিন অবস্থায়, সফরের কারণে টায়ার্ড, ক্লান্ত, বিপদগ্রস্ত, আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় রব, আয় রব, ওই রব। বিপদগ্রস্ত মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। বৃষ্টির সময় আল্লাহ দোয়া কবুল করেন। আজান একামতের মাঝখানে আল্লাহ দোয়া কবুল করেন। হ্যাঁ, তারপরে রোজারত অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুলের কতগুলো ভালো। তো একটা লোকের মধ্যে মানে কষ্টে, তার ধুলামলিন অবস্থা, সফরের মধ্যে দোয়া তো আয় রব বলার সাথে সাথে কবুল হওয়ার কথা, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না কোনোভাবেই। নবীজি বলেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল করা হবে? হ্যাঁ, গুযিয়া বিল হারাম, হারাম খাইছে, মাতআমুহু হারাম, খাদ্য হারাম, মালবাসুহু হারাম, বস্ত্র হারাম, মাশরাবুহু হারাম, পানীয় হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমনে কবুল করা হবে? তা হারাম খায় দোয়া করলে কি হয় না, কবুল হয় না। ও ভাইরা, এই আয়াত থেকে আসার একটা শিক্ষা নেই। নবীজি সরাসরি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেছিলেন যে তুমি যদি হালাল খাও তাহলে আল্লাহ তোমার দোয়া কি করবে, কবুল করবে। আসেন, আজকের প্রতিজ্ঞা হবে এটা, যে হারাম খাবো না। কিন্তু আমরা চাকরিজীবীরা যা হারাম খাই, আমরা ব্যবসায়ীরা যা হারাম খাই। কেমনে? চাকরিতে আপনি ডিউটি করেন না, আপনি ফাঁকিবাজি করেন। হ্যাঁ, চাকরি একটা নেওয়ার জন্য, সরকারি চাকরি পাওয়ার জন্য একটা পাগল হয়ে যায়। চাকরিটা পাওয়ার পরে আমি একেবারে ভালো ভালো সেক্টরের কথা বলেন না। আর
আর গুরুত্ব নেই, তারা খুঁজেও তারা এখানে পাওয়া যায় না। এরপর হইলো রুগীরা পিছন দিয়ে কত বিপদে, উনি দরজা লাগাইয়া দিয়া হ্যাঁ ফোনে আলাপ করতেছে, বিভিন্ন লম্বা ইয়া করতেছে, সাংবাদিকরা কোনো ইয়া নেই। এগুলি বারবার আমরা দেখি। হ্যাঁ, ইনকাম কি হালাল হবে? হ্যাঁ, অথচ পাগলের মতো দৌড়াইয়া কতটা কি জানি কয় পাংচুয়াল, কতটা পাংচুয়াল। এক হসপিটাল থেকে দৌড় দিয়ে আবার আরেক হসপিটালে যাচ্ছেন, আরেক দৌড় দিয়ে আরেক যাচ্ছেন, গেলেই পয়সা, ছুরি মারলেই পয়সা। তাহলে উৎকৃষ্ট একটা সেক্টরের কথা বললাম, বাকিরা তো আরও নিম্নমানের। ডাক্তার তো এমনি হওয়া যায় না, ব্রেন লাগে, মাথা লাগে, পড়াশোনা লাগে, তাদেরই অবস্থা এটা। আলেমদের মধ্যে ইথিক্স নেই, আমাদের নিজের কথা বলছে। আর প্রশাসনের কথা কইেন না, এটা একটা নিকৃষ্ট অভিশপ্ত সেক্টর। পারি না, প্রতিরোধ করার ক্ষমতা নাই, শক্তি দিয়ে এগুলি চেঞ্জ করা দরকার ছিল। যেহেতু শক্তি দিয়ে পারলাম না, জবান দিয়ে বললাম, এতে যদি কিছু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয় কোনো অসুবিধা নেই, কারণ এটা দায়িত্ব। নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় দেখলে তুমি শক্তি প্রয়োগ করে চেঞ্জ করবে, না পারলে তুমি জবান দিয়ে বলবে। জবান দিয়েও তো আমরা বলি না, জবান দিয়ে বললে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়, মানুষগুলো ইয়া হয়, হ্যাঁ জানে, সাবধান হয়, শিখে। তো এইভাবেই তো ধীরে ধীরে তো এগুলোর বিরুদ্ধে এগুলি চেঞ্জ করার পরিকল্পনা নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম আয়াতে রয়ে গিয়েছি ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, অতএব হালাল খেতে হবে। হালাল খাওয়ার গুরুত্ব কি? হারাম খেয়ে আবাদত করলে আবাদত কবুল হবে না। নবীজির একটা হাদিস, কেউ যদি মান আকালা, এই আজকেই পড়ছি এটা, দেহে পাইকে না এখন তাড়াহুড়া করে, ওই যে এই যে পেয়ে গেছি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবীজি বলছেন ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের জান। নবীজি বলছেন যেই সত্তার হাতে আমার জান, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, ইন্নার রাজুলা লা ইয়াকযিফু আল লুকমাতাল হারাম। আল লুকমা কারে কয়? নলা। হ্যাঁ, লুকমাতাল হারাম, একটা মানুষ একটা হারাম লুকমা যদি খায়, তাহলে লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, একটা লুকমা সে তার পেটের ভিতরে যদি ঢুকায়, মা ইউতাকাব্বালু মিনহু, তার থেকে কবুল করা হবে না 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। এক লুকমা হারাম খেলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। তবে কেউ যদি 20 লাখ টাকা খরচ করে হাইফাই ভিআইপি প্যাকেজে হজ করতে যায় হারাম টাকা দিয়ে, তাইলে তো কবুল হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন কি, এত টাকা, এত পাওয়ার। ওয়াইয়ুমা আবদিন নাবাতা লাহমুহু মিনাস সুহতি ওয়ার রিবা ফান্নারু আউলা বিহি, যে কোনো ব্যক্তির শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, এই জাহান্নাম এই শরীরের সবচেয়ে বেশি হকদার, উপযুক্ত। অতএব আমরা যারা সন্তানদেরকে হারাম খাওয়াচ্ছি, হারাম কামাই করতেছি, নিজেও হারামে যাচ্ছি, আর যেই সন্তানদের জন্য হারাম কামাই করলাম সেই সন্তানদেরকেও কোন দিকে ঠেলে দিচ্ছি? হারামের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহর হস্তে আসুন, শপথ করি, নামাজ কিছু কম পড়েন, মানে ফরজ না, নফলের কথা কইছি, নামাজ কিছু কম পড়েন কিন্তু হারাম খায়েন না। নামাজ কম পড়ার অ্যাডভাইস দেই নেই, আপনি হারাম খাইয়া বেশি নফল পড়বেন ওইটা দরকার নাই, হালাল খাইয়া কম নফল পড়েন। 2 রাকাত পড়লে 2 রাকাতই কি হবে? কবুল হবে। আর হারাম খাইয়া খুব দরনা দিলেন, অনেকক্ষণ নফল পড়লেন, কোনো লাভ হবে না। হালাল খাইতে হবে আমাদেরকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লামা ইকরিমা প্রসিদ্ধ মুফাসসির, তিনি বলছেন নাজাগাতুশ শাইতান, খুতুওয়াতিশ শাইতান মানে নাজাগাত, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসার অনুসরণ করো না। আচ্ছা, ইমাম শাবি তিনি বলছেন নাজারা রাজুলুন আইয়ান হারা ইব্রাহু, এক ব্যক্তি মান্নত করছে সে তার ছেলেরে জবাই করবে। এক ব্যক্তি মান্নত করছে, সে তার মান্নত তো পূরণ করা লাগে, মান্নত পূরণ করা ওয়াজিব, মান্নত পূরণ করা ওয়াজিব। আচ্ছা, ফা আফতাহু মাসরুক, তখন ইমাম মাসরুক ফতুয়া দিছেন বিযাবহি কাবশিন, একটা বকরি জবাই করার জন্য। ছেলে জবাই করার কি করছে?
মান্নত করছে। আল্লামা মাসরুক ফতোয়া দিয়েছেন ছেলে জবাই করা লাগবে না, কি জবাই করবে? একটা বকরি জবাই করবে। ওয়াকালা, এরপর বললেন এই যে মান্নত করছো ছেলেরে জবাই করার জন্য, হাজা মিন খুতুয়াতি শাইতান, এটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ, এটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বললেন যে আতা আব্দুল্লাহ ইবনে মাসউদ বিদরইন ওয়া মিলহিন ফাজআলা ইয়াকুল ফাতাজালা রাজুলুম মিনাল কওমি। হ্যাঁ, ফাকালা ইবনে মাসউদ নাউইলু সাহিবাকুম ফাকালা লা উরিদু ফাকালা আসাইমুন আনতা কালা লা কালা ফামা শানুক কালা হাররামতু আনা আকুলা দরআন। দরআন মানে কি? দুধ। দরআন, হ্যাঁ, দুধ না, দুধ মানে লোকজন দুধ খাচ্ছে, হ্যাঁ, তো এখন এক লোক খায় না, বলে যে ও তারাও দেও। হ্যাঁ, পরে সে বলল যে না, আমি দুধ খাওয়া নিজের জন্য কি করছি? হারাম করে নিছি। ফাকালা ইবনে মাসউদ হাযা মিন খুতুয়াতি শাইতান, আল্লাহ তোমার জন্য একটা খাবার হালাল রাখছে, তুমি কোনো কারণে না খাইতে পারো, কিন্তু তুমি যে খাবাই না এটাকে হারাম করছো, এটা কি? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ফাআতইম ওয়া কাফির, অতএব তুমি খাও আর কি করবা? কাফারা দাও, যেহেতু তুমি কি করছো? কসম করছো এটা খাবা না। তো এইভাবে উলামায়ে কেরাম খুতুয়াতি শাইতানের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো খুতুয়াতির দেখেন আরেক ঘটনা বলি। আবু রাফে তিনি বলেন গাদিবতু আলা ইমরাতি, আমি আমার স্ত্রীর উপর রাগ করলাম। ফাকালাত, হ্যাঁ, তখন সে বলল হিয়া ইয়াউমান ইয়াহুদিয়াতুন ওয়া ইয়াউমান নাসরানিয়াতুন ওয়া কুল্লু মামলুকিন লাহা হুররুন ইন লাম তুতাল্লিক ইমরাতাক। বউর সাথে রাগ করছে, বড় বউ কয় তুমি যে আমার তালাক না দেও, তাহলে আমি আগামীকাল এলাম ইহুদি, এর পরের দিন খ্রিস্টান। হ্যাঁ, আর আমার যত দাস দাসী আছে সবগুলো কী করে দেব? মুক্ত। এখন এই দাস দাসীগুলো রাখতে হইলে আর তার স্ত্রী হিসেবে বুক করতে হইলে, হ্যাঁ, তার কি করতে হবে? তালাক দিতে পারে। তালাক দিলে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর যদি না দেয় তাহলে সে ইহুদি খ্রিস্টানে বুক করা যাবে না। হ্যাঁ, আর সব দাসী হয়ে যাবে। তাহলে কীরকম, কোন করাতের মধ্যে পড়ছে? শাখের করাত। হ্যাঁ হ্যাঁ, উভয় সংকটের মধ্যে পড়ছে না? আচ্ছা, তখন তিনি গেলেন ফাতাই তো আব্দুল্লাহ ইবনে ওমর, তখন তিনি বললেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর ওদের কাছে গেলাম। ফাকালা ইন্নামা হাযিহি মিন খুতুয়াতিশ শাইতান, এই যে তোমার বউ যেটা বলছে এটা হলো খুতুয়াতিশ শাইতান। হ্যাঁ, ওয়া কাযালিকা ক্বালাত যায়নাব বিন উম্মি সালামা ওয়া হিয়া ইয়াওমাইযিন আফকাহু ইমরাআতিন ফিল মাদিনা ওয়া আতাত আসমান ইবনে ওমর ফাকালা আমিসলু যালিক। তাহলে এই ধরনের কথা যেগুলি, সেগুলি কি? হ্যাঁ, এইগুলোর শয়তানের পদাঙ্ক অনুসরণ। লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ। শয়তান এক কথায়, শয়তানের পদাঙ্ক কি? শয়তান যত আদিষ্ট বিষয় না করার যে প্রবঞ্চনা, এটা খুতুয়াতিশ শাইতান। নিষিদ্ধ বিষয় করার যে মানসিকতা, এটা খুতুয়াতিশ শাইতান। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটার আর তাফসীর করলাম না, সামনে চলে যাচ্ছে। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। ইন্নামা এটা আদাতু হাসার, মানে কোনো জিনিসকে সীমাবদ্ধ অথবা জোরালো করার জন্য আসে। শয়তান তো তোমাদেরকে নির্দেশ দিয়ে থাকে তিনটা বিষয়ে: সু পাপ, ফাহশা জিনা ব্যভিচার, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং না জেনে আল্লাহর উপর মিথ্যা আরোপের। এখানে তিনটা নিষিদ্ধ বিষয়ের কথা বলা হয়েছে। শয়তান মানুষকে এগুলো নির্দেশ দেয়। হ্যাঁ, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু, সু মানে মন্দ। সু কেন বলা হয় এটাকে? যেহেতু এর লিআন্না আকিবাতাহু ইয়াসুউ সাহিবাহু, যেহেতু এর পরিণতি, যে কাজটা করছে তার কি হবে? তার কাছে খারাপ লাগবে। এটা গুনাহ করলো, তখন এর পরিণতি জাহান্নাম, তখন কি তার কাছে ভালো লাগবে? ভালো লাগবে না, খারাপ লাগবে। যেন সু, এইখানে ধারাবাহিকভাবে তিনটা নিষিদ্ধ বিষয় আনা হয়েছে। একটা হলো সু হলো হারাম, সাধারণ খারাপ কাজ। হ্যাঁ, এর মধ্যে যেটা বেশি জঘন্য সেটা হলো ফাহশা। সেটা কি? হ্যাঁ, ফাহশা। এরপরে ওই ফাহশা হলো জিনা ব্যভিচার। এর চাইতে জঘন্য হলো আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। এর চাইতে জঘন্য আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। মিথ্যার বিভিন্ন রকম ধরন, যেমন বলা যে এটা হালাল ওইটা হারাম। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন,
শয়তান মানুষকে নির্দেশ দেয় খারাপের। অন্য আয়াতে আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্রতা চলে আসবে, দান করো না। হ্যাঁ, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, আর আদেশ করে অশ্লীল কাজের। আল্লাহু ইয়াইদুকুম, আর আল্লাহ তোমাদেরকে ওয়াদা দেন মাগফিরাতান, ক্ষমা করে দিবেন, ওয়া ফাদলা, এবং নিজের থেকে বাড়ায় দিবেন। হ্যাঁ, তাহলে শয়তান সবসময়, শয়তান কখনোই ভালো কাজের ইয়া দিবে না। যদি কখনো দেখেন শয়তান কোনো ভালো কাজের প্রবঞ্চনা দিচ্ছে, তাহলে এটা ছেড়ে দিতে হবে, করা যাবে না। বুঝতে হবে যে সে আপনাকে বড় ধরনের ভালো থেকে ঠকানোর জন্য সে কি করতেছে। হ্যাঁ, একটা গল্প আছে, এটার অথেন্টিসিটি জানি না, গল্প করি আর কি, যে এক লোক বুজুর্গ, এটা পিরালি বক্তব্য, এগুলি আমাদের দেশে এই ধরনের মুখরোচক বক্তব্যগুলো খুব বেশি চলে আর কি। হ্যাঁ, সেই জন্য আগে বলে দিচ্ছি যে এটা দলিল ভিত্তিক না, জানি না, গল্পের গল্প, গল্পের গল্প, এটা আপনাকে নিতে হবে জরুরি না। এক পীরের মুরিদ, হ্যাঁ, নামাজ কাজা করছে, ফজর নামাজ কাজা হয়ে গেছে। কাজা হয়ে গেছে মানে শয়তান তারে ঘুম পাড়ায় রাখছে আর কি। পরে যখন সজাগ হয়ে যায় যে সূর্য উঠে গেছে, তখন দিছে এক চিৎকার, আমি 40 বছর ধরে ফজর জামাতে পড়ি, আমার আজকে ফজর কাজা হয়ে গেল, হায় আল্লাহ কি সর্বনষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক কান্নাকাটি করছে। যে পরের দিন ফজরের সময় এসে একজন তার হাত পা টিপতেছে, তো সজাগ হয়ে, কে তুমি? বললো যে আমি শয়তান। কি চাও, কেন আসছো কেন? তোমার ফজরের নামাজের জন্য ডাকতেছি, তোমার ফজর নামাজের জন্য ডাকতেছে। না, শয়তান মানুষের ফজরের জন্য ডাকে না, শয়তান মানুষকে ফজরের জন্য ডাকে না। কয় না, আমি কালকে আমি তোমার ঘুম পাড়িয়ে রাখছিলাম। হ্যাঁ, তাইলে এখন ডাকতে আসছো কেন? তুমি শয়তান না? বলো শুনো, এমনি তুমি 40 বছর ফজর নামাজ জামাতে পড়া, কেউ কিন্তু সুবহানাল্লাহ কইবেন না, এগুলি আমাদের মুখরোচক গল্প, আগে বলে দিচ্ছি, না জানি সুবহানাল্লাহ কয়ে ফেলেন। এগুলি দিয়ে হুজুর আমাদেরকে উদ্বুদ্ধ করতো, এখন বুঝি যে এগুলি ভ্রান্ত। হ্যাঁ, এরপরে তুমি 40 বছর ফজর জামাতে পড়ে যেইটুকুন আগাইছিলা, একদিন জামাত ছুটার পরে যে একটা চিৎকার দিছ, এই এক চিৎকার দিয়ে তুমি তার চেয়ে বেশি আগায় গেছো। সেই জন্য তুমি যাতে এত না গাইতে পারো, এই জন্য তোমার উড়াই দিতে আসছে, ওইটা নামাজ পড়ো। আচ্ছা, ইনশাল্লাহ। যাই হোক, শয়তান মানুষকে খারাপের আদেশই দিবে, এইটাই শয়তানের কাজ, শয়তানের ওয়াদা। শয়তান ওয়াদা করছে, কালা রব্বি বিমা আগুয়াইতানি, ও আল্লাহ, যেই মানুষের কারণে আপনি আমাকে অভিশপ্ত করে দিলেন, লা কউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের মাঝখানে জগদ্দল পাথর হয়ে আমি বসে থাকবো। আগে এই দিক দিয়ে জান্নাতে যাইতে হবে, ধাক্কা দিয়ে ফেলে দেবো, আমার অতিক্রম করে চলে যাবে, পিছন দিয়ে টাইনা ধরবো, ডাইন দিক দিয়ে আসবো, বাম দিক দিয়ে আসবো, কোনোভাবেই আমি তাকে ছাড়বো না। হ্যাঁ, তো এইটা হলো শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলে দিলেন, ওই যে শয়তান যা বলে ওইটা ওইটা হালাল, ওইটার তুমি হালাল মনে করো না। শয়তান বলে ওইটা হারাম, ওইটার তুমি হারাম মনে করো না। হালাল হারামের অ্যাবসলিউট অথরিটি আল্লাহর। আল্লাহ যেটাকে হালাল করেছেন সব তুমি খেতে পারো, আর আল্লাহ যা হারাম করেছেন কোনোভাবেই তুমি সেটা খেতে পারবে না। হ্যাঁ, অতএব তোমার নফসে কি বললো, অমুকরা কি বলে, যুগে কি বললো, কাফেররা কি বলছে, এটার উপর হালাল হারাম বর্তায় না। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই, শয়তান তো কি করে, হ্যাঁ, খারাপ কাজের আদেশ দেয়, খারাপ কাজের আদেশ দেয়। এ খারাপ কি, হালাল একটা জিনিস না খাইস না, এটা একটা শয়তানি, এটা একটা কি শয়তানি। ধরেন কেউ যদি এটা করে যায়, ধরেন আমরা যদি এটা করি যে না, চিংড়ি মাছ আমি হারাম করলাম নিজের জন্য, ইলিশ মাছ আমি হারাম করলাম, খাসির গোশত আলাম, কেন হারাম করলেন? অনেক বেশি মজা, হ্যাঁ আমি খাবো না, হারাম আমার জন্য, হারাম। হারাম করছি কেন? যার কোনো দিন না খাই না, আপনার খাইয়েন না, মাঝে মধ্যে খাইয়েন না, কিন্তু হারাম করার এখতিয়ার যদি কেউ হারাম করে, তাহলে এইটা খুতুয়াতির শয়তান। এই যে শয়তানের নির্দেশ, এটা হলো সু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু ওয়াল ফাহশা, ওয়াল ফাহশা, ফাহশা হলো গর্হিত কাজ। হ্যাঁ, ফাহশা একটা চরম ধরনের জঘন্য, যেটা ফুহশ, হ্যাঁ, নিন্দনীয়, লাঞ্ছিত, সেটাকে ফাহশা বলা হয়। হ্যাঁ, যারা সমাজে ফাহেসাত ছড়ায় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি শাস্তির নির্দেশ দিয়েছেন।
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন। ফাহিশা কোনকে বলা হয়? পর্ন পিকচার, পর্ন পিকচার। তারপরে হলো ওই উলঙ্গ ভিডিও, উল্টাপাল্টা ভিডিও, বন্ধু আরেক বন্ধুরে লিঙ্ক দিল, পাঠাইলো, অথবা ফেসবুকে আকর্ষণ করার জন্য একজন কি করলো, পাঠাইলো। এই ধরনের যারা করবে তাদের জন্য অনেক কঠিন শাস্তি, অনেক কঠিন শাস্তি। শয়তান এইগুলোর আদেশ করে থাকে। এটা হলো দ্বিতীয় জঘন্য। তৃতীয় জঘন্য যেটা, আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, জেনে না জেনে কথা বলা, হালাল বলা, হারাম বলা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, শিরিক করা। কি করা? শিরিক করা। এটা হলো সবচাইতে জঘন্য। অতএব অতএব কেউ যদি কোনো জিনিসকে হালাল ঘোষণা করে, হারাম ঘোষণা করে, তাইলে একটা লোক জিনা করছে, আর একটা লোক না যাই না হালালকে হারাম বলছে অথবা হারামকে হালাল বলছে, এটা জিনার চাইতেও কি জঘন্য। এটা করা যাবে না। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ, 6 আয়াত করতে চাইছিলাম, 3 আয়াত করব, পারলাম না। ওয়া ইযা কিলা লাহুম, আর যখন ওই কাফেরদেরকে বলা হয়, মক্কার লোকজনের কথা বলা হয়েছে অথবা ইহুদি খ্রিস্টানদের কথা, কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটার অনুসরণ করো। আল্লাহ সেখানে তো হালাল হারামের চ্যাপ্টার দিয়েছেন। কলু, তখন তারা বলে, একদল ইহুদি নবীজির কাছে আসছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দাওয়াত দিলেন, তখন আচ্ছা, আল্লামা কুরতুবী তিনি বলছেন যে এই আয়াত নাজিল হয়েছে রাজিউন ইলান নাস লিয়ান্নাল কুফারা মিনহুম, ওই যে ইয়া আইয়ুহান নাস যেটা বলা হয়েছে সেই নাসের উদ্দেশ্য, কারণ কাফেররা এদের অন্তর্ভুক্ত, ওয়াহুমুল মাকসুদুনা হুনা, আর এইখানে তারা উদ্দিষ্ট। ওয়াকিলা কুফফারুল আরব খাসসাতান, আরবের কাফেরদেরকে বলা হয়েছে। আল্লামা ইবনে কাসির তিনি তুলে ধরেছেন এটা একদল ইহুদিদের শানে নাজিল হয়েছে, একদল ইহুদিদের শানে নাজিল হয়েছে। তারা যখন নবীজির কাছে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, দিনের কথা বললেন, তখন তারা বলল যে না, আমাদের বাপদাদারা তোমাদের চাইতে ভালো বুঝতেন, তোমাদের চাইতে ভালো বুঝতেন, ফলে আমাদের বাপদাদারা যেই পথে গেছে আমরা সেই পথেই যাব, ওই পথ বাদ দিয়ে নতুন এই পথে আমরা আসবো না। তাদের সাথে নাজিল হয়েছে ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার কিতাব, কোরআনের। কিসের? কোরআনের। কলু, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা কি করব, আমাদের বাপ দাদাদের যেই অবস্থার উপরে পাইছি সেটাকে অনুসরণ করব। আল্লাহ উত্তর দিলেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদি এরকম হয় যে তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না, বেকুব ছিল, আর কি ওয়া লা ইয়াহতাদুন, আর তারা হেদায়েতের উপরেও ছিল না, তাইলেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা করলেন, এখানে দেখায় দিলেন যে যারা হেদায়েতের উপরে নাই অথবা যারা আকলের উপরে নাই, তাদের কি নাই, অনুসরণ নাই। আল্লামা মোহাম্মদ আলী শাওকানি তাফসিরে কুরতুবী প্রণেতা তিনি বলছেন এইটা অন্ধ অনুসরণের, এই আয়াত অন্ধ অনুসরণের বিরুদ্ধে, অন্ধ অনুসরণের বিরুদ্ধে। অনুসরণ করতে হবে জেনে বুঝে, অনুসরণ করতে হবে জেনে বুঝে। অন্ধ অনুসরণ করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না। যেমন ইমাম সাহেব যদি মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ায়, তাহলে তারা মানা যাবে? মানা যাবে না। এরকম করা যাবে না যে আমি কিচ্ছু বুঝি না, আমার ইমাম যেইটা বলবে সেটাই, এরকম করা যাবে না। এটা বলতে হবে যে হ্যাঁ, আমার ইমাম যদি দলিল ভিত্তিক কথা বলে, যে দলিলকে আপনি জানেন, আমি জানি না, যদি সাব্যস্ত হয়, অন্যরাও যদি বলে, সব কিছু মিলে কোরআন হাদিস যারা সাব্যস্ত হয় যেটা দলিল ভিত্তিক, তাইলে মানবো। আর যদি কখনো এটা প্রমাণিত হয় যে না, এটা কোরআন হাদিসের উল্টা গেছে, তাইলে আমি তখন তারটা মানবো না, কারটা মানতে হবে। এই মানসিকতা থাকতে হবে, অন্তত এই মানসিকতা থাকতে হবে। যাই হোক, আগামী সপ্তাহে আবার এই আয়াত থেকে হালকা আলোচনা করে শুরু করব, যেহেতু সময় কাছে গেছে। আমার কাছে একটা প্রশ্ন, আবার ওইখানে মুরব্বী দাঁড়াই আছেন, প্রশ্ন নিয়ে 2-1টা প্রশ্ন দিয়ে শেষ করি, এরপরে আজান হবে ইনশাল্লাহ। প্রথম আমার প্রশ্নটা,
ছাড়া বিতর্ক বহুত কাটাকাটি কইরা 5 টাকায় 5 জিনিস পাইছে। আজকের নামাজে যে রুজুল বরকত ওপরে যদি তাজুদ নামাজে ইয়া বন্ধের সওদা হইল কুরআন তেলাওয়াতে আর ইশারা পারওয়া হইল সরকারের রোজা আর সে ছায়া পাওয়া নিরবতায়। হুজুর আমার প্রশ্ন হলো নিরবতা কেমনে ভালো করো এটা আর আজকে যে ঝামেলা কিতাব খাবার থেকে 70 আমরা এটা সরকার অন্তর্ভুক্ত কিনা? আগের ডাই কই একটাই দেন পরে ফাজাইলের বিষয়গুলো এক একখানে এক একভাবে আসে, কোথাও 3টার কথা 4টার কথা 5টার কথা, এগুলি হলো মেসালের মতো, উদাহরণের মতো। নীরবতা কাকে বলে এটা উনি প্রশ্ন করছেন। নীরবতা হইল অন্য হাদিসে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা না থাকে তাহলে সে কী করবে? চুপ থাকবে। হ্যাঁ, 3টা জিনিস খেয়াল করবেন। খারাপ কথা বলার চেয়ে চুপ থাকা ভালো, চুপ থাকার চেয়ে ভালো কথা বলা ভালো। অতএব ভালো কথা না বলে চুপ থাকা এটা কি নয়? ভালো নয়। খারাপ কথা না বলে চুপ থাকা ভালো। যেমনটি যেটা আমাদের দেশের যারা খারাপ মানুষ তারা যখন 1 মিনিটের নীরবতা পালন করে এটা ভালো, এটা ভালো। হ্যাঁ, কেন ভালো? কারণ হইলো যে এই লোকগুলি আমাদের কলিগ মারা গেছে, ধরেন কথার কথা এমপি সাহেব মারা গেছেন, অমুক মন্ত্রী মারা গেছেন, তার সম্মানে আমরা দাঁড়ায় 1 মিনিট নীরবতা পালন করব। কারণ এদের নসিবে এটা নাই যে আমরা দোয়া করবো আল্লাহ মাগফিরলাহু আল্লাহ মারহামহু, অথবা রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়াল মুমিনিন, এটা করতে পারবে না, এগুলি নেই। কারণ এরা জবান খুললি কী কয়? জবান খুললি কী আসে মুখ দিয়ে? খারাপটা আসে। কারণ অভ্যাস যেটা, কি ডেকি স্বর্গে গেলেও কি বাড়াবানে, আর এই মুখটা এতই খারাপ হয়ে গেছে, কেউ মারা গেলেও ভালো কথা আসে না। ফলে 1 মিনিট চুপ থাকা কি ভালো। এইটা হলো চুপ থাকার ব্যাখ্যা। ভালো কথা না বইলা চুপ থাকার ব্যাখ্যা নয়। বরং নবীজি আরেকভাবে শিখাইছেন, ওয়াল্লা ইয়াজালু লিসানুকা রতাবান বিজিক্রিল্লাহ, চুপ থাকবা না, তোমার জবান যেন সবসময় আল্লাহর জিকির দিয়ে স্মরণ থাকে। তোমার জবানে সবসময় এরকম থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে জবান দিয়ে কথা বলতেই থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করুন। একজন প্রশ্ন করছেন, শায়েখ আমার ছোট ভাই আমার বড় ভাই ও ভাবির অপছন্দের মেয়েকে বিয়ে করে এবং আমি সে বিয়েতে উপস্থিত থাকি, সেজন্য আমার বড় ভাই, বড় বোন ও বাবা মা আমার ও আমার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, আমাকে তাদের সাথে জোরপূর্বক সাক্ষাৎ কথা বলতে দেয় না। তবে আমি আমার বাবাকে মাসিক টাকা পাঠাই, সেটা উনি গ্রহণ করে। গত 2 বছরে আমার বাবা বড় ভাই ও বোনকে প্রায় 15 লক্ষ টাকা দিয়েছেন। আমরা 2 ভাইকে কিছুই দেইনি এবং বর্তমানে আমার বাবা তার নিজের সকল সম্পদ আমার বড় ভাই ও বড় বোনকে লিখে দেওয়ার আইনি প্রক্রিয়াতে আছে এবং এতে আমিও আমার ছোট ভাই ফিতনার আশঙ্কায় বাবাকে কোনো প্রকার জোর প্রয়োগ করছি না বা জেরা করছি না। এমত অবস্থায় আমাদের 2 ভাইয়ের কী করণীয় দয়া করে নসিহত করবেন। নাম্বার 1, যে কোনো অবস্থায় বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, রাখার চেষ্টা করতে হবে। বাবা মায়ের অনেক হক আছে সন্তানের উপর, কিন্তু এই কথার অর্থ কখনোই এটা নয় যে সন্তানের বাবা মায়ের উপরে কি নেই, হক নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক গার্ডিয়ান তার ছেলের অভিযোগ নিয়ে আসলো, তার ছেলে তার কথা শোনে না, উল্টোপাল্টা। ওমর রাদিয়াল্লাহু বলেন, তোমার ছেলেরে নিয়ে আসবা, নাহলে আমি লোক পাঠাবো। ছেলেরে নিয়ে আসছে, আসার পর ওমর রাদিয়াল্লাহু জমকাইয়া তার শেষ পেশ অনেক কিছু করে বাবার অনেক কথা বললেন। ছেলে চুপ করে শুনলো, শেষে গিয়ে বললো যে, খলিফাতুল মুসলিমিন, আমি কি একটা কথা বলতে পারি? বললো যে বলো। বললো যে সবটুকুন হক কি শুধুমাত্র আমার বাবারই আমার উপরে, নাকি আমারও কোনো হক আছে তার উপরে? বললো যে না, তোমারও হক আছে। বললো কি কি হক? তখন বললো যে তোমার ভালো একটা নাম রাখবে, তারপরে তোমার নেক প্রতিপালন করবে, কোরআন শিক্ষা দেবে, এরকম অনেক কিছু বলার পরে তখন ছেলে বললো যে আমার বাবা এর একটাও করে নেই, আমার বাবা এর একটাও করে নেই। তো বুড়ারে জিজ্ঞাসা করলো, কথা কি সত্য? বলে যে হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো যে আমার হাতে তো লাঠিটা দেখছো, এখনই তোমার ছেলের উপরে এটা প্রয়োগ করতাম, হ্যাঁ, এখন সেই প্রয়োগ কিন্তু তোমার উপরে চলে যাবে। বয়স্ক মানুষ, তাড়াতাড়ি আমার সামনে থেকে সরা, নাহলে কিন্তু এখনই দিব। তোমার ছেলে তোমার অধিকার হরণ করার আগে তুমি তোমার ছেলের অধিকার কি করছো?
হরণ করছো। কোনোতেই এটা বোঝার সুযোগটাই যে একচেটিয়া বাবা মা হইলেই সে জুলুম করতে পারবে, যেমন খুশি তেমন করতে পারবে। সম্পদের মালিক বাবা মা না, সম্পদের মালিক আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ আমার এই ইউজ করার রাইট দিয়েছেন। রাইটটা ওই ইউজটা কীভাবে করতে হবে আল্লাহ যেমনে বলছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মিরাসের বন্টনটা পুঙ্খানুপুঙ্খু করে শেষে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখা। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যারা এই সীমারেখা মেনে চলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে ঢুকাবেন। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যে নাকি এরপরেও আল্লাহ এবং রসুলের অবাধ্য হয়ে এই সীমা বাইলট করবে, অতিক্রম করবে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঢুকাবেন আর তার জন্য থাকবে লাঞ্ছনাদায়ক শাস্তি। কোনো বাবা মা যদি কোনো সন্তানকে আলাদা অন্যায়ভাবে বঞ্চিত করে দিয়ে অন্যদেরকে সব দিয়ে দেয়, তাইলে এইটার কারণেই বাবা মা জাহান্নামে যাবে। এটা আল্লাহ বলছেন। এরপরে যদি আল্লাহ জাহান্নামে না দেন তাহলে আমার কিছু করার নেই। আমি আবার বলি, ওই কোনো বাবা এই মিরাসের ক্ষেত্রে কেউ যদি উল্টাপাল্টা করে, সমুদয় সম্পত্তি মেয়েদের নামে লিখে দিল, যেহেতু তার 3 মেয়ে, সে জানে মারা গেলে এইখান থেকে তার ভাই অথবা বাতিজারা আংশিক পেতে পারে, তো সেই জন্য মারা যাওয়ার আগে সে কী করলো, মেয়েদের নামে সাপ কালো করে লিখে দিয়ে গেল, যাতে আর ভাইয়েরা ভাগ বসাইতে না পারে। রাষ্ট্রীয় আইন তারা হেল্প করবে, সে লিখে দিয়ে গেছে। এইটার কারণে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবেই। কারণ এটা আল্লাহ কোরআনে বলছেন, একদম ডাইরেক্ট ক্লিয়ার নস। এইখানে এই নসকে, কোরআনের এই আয়াতকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। অতএব যদি কোনো কারণে সন্তান একটা অপরাধ করছে, ভুল করছে, হয়তো সে লাভ ম্যারেজ করছে, তো সেইটার কারণে বাবা মা তাকে শাসাইতে পারে, রাগ করতে পারে, কিন্তু সেই জন্য তাকে চিরতরে বঞ্চিত করে দেওয়া, এটা কি হবে না, জায়েজ হবে না, এটা জায়েজ হবে না। আর এরপরেও সন্তানরা যারা আছে তাদের উচিত চেষ্টা করা, কি করা, শুধু টাকা দেওয়া নয়, মাঝে মধ্যে এখন তো হাই হেলো করেও কি করা যায়, আবু তোমার কিছু কি লাগবে, আমি তো আসতে পারতেছি না, তুমি বললে আমার এটা করে আমি আসি। এইভাবে তার সাথে ভালো গুড রিলেশন রাখার চেষ্টা করবে। এরপরে যদি এমন হয় যে না কোনোভাবে গুড রিলেশন রাখা যায় না, যেইটুকুন পারে সেটুকুন করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দ্বীনি বিধান এরকম না যে সমস্যা করেও সেটা করা লাগবে, করা লাগবে। যাই হোক, অতএব বাবা মাকে বুঝাইতে হবে, বলে দিতে হবে, স্পষ্ট করতে হবে, অথবা কোনো আলেমদেরকে দিয়া বোঝাইতে হবে, অথবা এরকম কোনো মানে ভিডিও ক্লিপ যদি থাকে সেটা পাঠায় দিতে হবে যে শোনো, সম্পদের তোমার সম্পদ দিকে তুমি মালিক না। কোনো মানুষের যদি শুনেন, কোনো মানুষ যদি 5টা ছেলে থাকে, একটা হুজুর বিশাল বড় আলেম, আরেকটা অনেক বড় ডাক্তার, আরেকটা অনেক বড় ইঞ্জিনিয়ার, আরেকটা কানা, আরেকটা ল্যাংরা, এই লোক যদি 5 কোটি টাকা রেখে যায় তাহলে কিভাবে পাবে? কানায় কত পাবে, ল্যাংরায় কত পাবে? আমার 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 বিবেকে যেটা বলে যে হুজুর সে 2 কোটি, আর যে নাকি ডাক্তার সে 1.5 কোটি, আর যে নাকি ইঞ্জিনিয়ার সে 1.5 কোটি, কত গেল? 5 কোটি গেছে। কানার 21 একটা চর দিতে হবে, আর ল্যাংদার এরকম আরেকটা দিতে হবে। ওইটার কথাই তো আনার জন্য কথা কইতেছি। মানে আপনি যদি করেন, যোগ্যতা বিবেচনা করেন, তুই কানা ল্যাংরা, তাহলে তো সে কিচ্ছু পায় না, বড় হুজুর সে দেবে। কিন্তু ইসলামের বিধান হইল অসম্ভব যে নাকি কোনো রকম মানে জানে বাইসে আছে, কানা ল্যাংরার সাথে আরও অদম, সেও ডাক্তার ইঞ্জিনিয়ারের সমানই পাবে। ফলে ফলে সন্তানদের মধ্যে বেইনসাফ করার কোনো সুযোগ নাই, জায়েজ নাই, এর করতে পারবে না। এরপরেও কোনো সন্তান যদি এরকম হয়ে থাকে, তার বাবা মা থেকে জুলুমের শিকার হয়ে থাকে, সে তারটা ঠিক রাখার চেষ্টা করবে, সে তার পক্ষ থেকে তাদের সাথে ভালো আচরণ করা, এটা করা। আর যদি এরকম হয়ও বহুত, আচ্ছা ধরেন যাদের বাবা মা সমানই দিছে, ধরেন আমরা 5 ভাই, বাবা মা সম্পদ এমনি রেখে গেছে, কাউরে দিয়ে যায় নাই, তা আমরা তো সমানই পেয়েছি। এরপরে 5 ভাইয়ের অবস্থা কি একই রকম আছে? আল্লাহ কাউরে উঠাইয়া দিছে, কমায় দিছে না? তাই এমন হইতে পারে যে যেই সন্তানদেরকে বাবা মা বেশি করে দিয়ে গেল,
সে তো বাহ্যিকভাবে অনেক বেশি পেয়ে গেল, আর যাদেরকে দেন এসে কি হইলো, বঞ্চিত হইল। কিন্তু উঠানেওয়ালা নামানেওয়ালা প্রকৃতর থেকে আল্লাহর উপর ভরসা থাকতে হবে। তাই বলে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। প্রশ্ন উত্তর আর নিচ্ছি না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা। আর দিয়েন না, আমি আজানের আগে বেরোয় যাইতে চাচ্ছি, ওই পারে কেন।